ওই যে বরিশালের আল্লাহর একজন বান্দা, একমাত্র একটা সন্তান, আল্লাহর বান্দির সন্তান, মাত্র 2 বছরের সন্তান, স্বামী মারা গেছে। ওই সন্তানটা নিয়ে মা এবার দুঃখের সাগরে ভাসতেছে। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে এরকম মা, দুঃখিনী মা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সন্তান গর্ভে আছে, কিন্তু সন্তান গর্ভে থাকার পর এবার দেখা যায় দুঃখিনী মা দুনিয়াতে বাবা চলে গেছে। এরকম বাবা আছে না নাই? কথা জুড়ে বলেন আছে না নাই? আমার ভাইয়ারাম, এবার মা এবার নিজে নিজে ধারণা করে, হায় রে হায়, এবার আমি যদি অন্য জায়গায় বিয়া আমি বসিয়া যাই, আমার সন্তানটার কে কি হবে? কারণ আমার সন্তানের বাবা যদি দুনিয়ায় থাকতো, বাবার আদর তো বাবার আদর, বাবার আদরের মতো সাসায় আদর করে না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, দুঃখিনী মা সন্তানটাকে এরকম হাতের মধ্যে নিয়ে সন্তানের চেহারা দিকে তাকায় আর বারবার বলে, আরে বাবা, আমি একমাত্র তোর জন্য আমি অন্য পুরুষ গ্রহণ করব না। আজকে তুই আমার সব কিছু, আমার জীবন যৌবন সব তোর জন্য আমি সপে দিয়ে দিলাম। একমাত্র তুই আমার সন্তান, আমি অন্য কারো কাছে বিবাহ বসবো না, সব আমি তোর দেখাশোনা করবো। সুবহানাল্লাহ। মা বিবাহ করে বসে নাই। সন্তানটার বয়স যখন 5 বছর হয়েছে, ওই সন্তানটাকে দুঃখিনী মা এবার হাই স্কুলে, প্রাইমারি স্কুলে দিয়েছে। সন্তানটার জেহেন ভালো ছিল, সন্তানের জেহেন পরিষ্কার ছিল। ওই সন্তানটা 1, 2, 3, 4, 5 পড়িয়া এবার হাই স্কুলে গেল। হাই স্কুলে যাওয়ার পর সন্তানটা মেধা তালিকায় একেবারে 1 নম্বরে। সুবহানাল্লাহ হইতে না? মাদ্রাসা থেকে কুছ বললেন, গরিবের বাচ্চা একেবারে যে নেহাত গরিবের সন্তান, সে রুল নাম্বার 1 নম্বর। আছে না নাই? কত জোরে হই না? আর লাখপতি বলেন, কোটিপতি বলেন, সুখী সংসার বলেন, তার ছেলে দেবেন বস বসা ইয়ে আশক্তি নেই। আছে না নাই? কত জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাই, ওই মা এবার সন্তানটাকে যখন হাই স্কুলে ভর্তি করে দিল, 10-এর পরীক্ষা দিবে, স্যার বলেছে সন্তান এবার সামনে তোমার ফাইনাল পরীক্ষা, এবার ফিস দিতে হবে 1200, 1250 অথবা 1500 টাকা। আল্লাহর বান্দা জোর সন্তান এবার স্যারকে বলে, ও স্যার, আমার মনে হয় আমি পরীক্ষা দিতে পারবো না, আমার মনে হয়